এই কথাটাই এই দুঃখিনী মা বলেছিলেন যে আমার মেয়ে কেউ বিশ্বাস করছে না। আচ্ছা ভাই, গরিব গরিব কখনো রাজকন্যা জন্ম দিতে পারে? পরীর মতন বাচ্চা জন্ম দিতে পারে না? পারে। মাকে দেখে অবহেলা করা হচ্ছিল, সঠিক নয়। আসলে আমি বিশ্লেষণ করে বলছি, এই দক্ষিণী মা মিরপুর থাকা অবস্থায় সে বাসার ভাড়া না দেওয়ার কারণে সে রাস্তায় বের হয়ে যান। এখন ভাবতে পারেন তার হাজব্যান্ড কোথায়? তার হাজব্যান্ড এই বাচ্চাটা যখন 2 বছর বয়স, 2 বছর আগেই 2 মাস যখন ছিল তার পেটে, তখন তার বাবা চলে যান। থাকা অবস্থায় এই দক্ষিণী মা বিভিন্ন ভাষায় কাজ করে, বিভিন্ন মানুষের ভাষায় কাজ করে সে এই বাচ্চাটিকে লালন পালন করছে। এই অবস্থায় সে যখন রাস্তায় বের হয়ে যায়, এক লোক তাকে ভিডিও করে এবং ছবি আপলোড করার পরে সবাই অবিশ্বাস করছে যে এই সুন্দর মেয়ে কীভাবে এই মার বাচ্চা হয়। এখন সে মা আর্তনাদ করছে যে আমার মেয়ে, আপনার কী প্রমাণ চান? সব প্রমাণ আমার কাছে আছে, কিন্তু কেউ বিশ্বাস করছে না। আশ্চর্য হয়ে যায় মানুষের কথা শুনে। আচ্ছা, গরিব ঘরে সুন্দর মেয়ে জন্ম দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমরা কেন এই অসহায় মাকে অবহেলা করছি? এই অসহায় মা সে বিভিন্ন ভাষায়, বিভিন্ন মানুষের ভাষায় কাজ করে এই মেয়েটাকে লালন পালন করছে, কিন্তু আমরা তার পাশে না দাঁড়িয়ে তাকে লাঞ্ছিত করছি। মা আর্তনাদ করছে যে আমার মেয়ে, আমার মেয়ে। আমরা কেউ বিশ্বাস করছি। সবাই বলছে না, এই মেয়েটা, এই মা কারো বাসায় থেকে চিন্তাই করে নিয়ে আসছে, কিছু আসলে না, তা নয়। তিনি বারবার প্রমাণ দেখাতে যাচ্ছে যে আমার টিকা কার্ড রয়েছে, আমার বার্থ সার্টিফিকেট রয়েছে, আমার সব আছে। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন? আমি গরিব বলে আমি সুন্দর মেয়ে জন্ম দিতে পারি না? কেন আমাকে বিশ্বাস করছেন? জানি না মানুষ কেন এই মাটার প্রতি অবহেলিত। গরিব বলে কি সে মানুষ না? অবশ্যই সে মানুষ। দোয়া করি এই মার কোলে যেন এই রাজকন্যা সবসময় থাকে। আমরা তার পাশে দাঁড়াবো এবং তাকে যতটুকু পারি তাকে হেল্প করব। তার পাশে দাঁড়িয়ে তাকে যেন রাজকন্যার মতোই তার মার কাছে রাখতে পারি, এই দোয়া রইল। ভিডিওটি পরে সবাই শেয়ার দিবে, সবাই মার পাশে দাঁড়াবেন। সেলট মা সেলট। আসসালামু আলাইকুম।